আসসালামু আলাইকুম। আজ স্মরণীয় দিনে একটি গুরুত্বপূর্ণ নাম পরিবেশন করার চেষ্টা করছি। আজকের দিনটা স্মরণীয় চিরদিন, আজকের দিনটাকে মনে রবে বহুদিন। আজকের দিনটা স্মরণীয় চিরদিন, আজকের দিনটাকে মনে রবে বহুদিন। ইসলামের শত্রু রবে না চিরদিন, ক্ষমতা যতই থাক মরবেও একদিন। ইসলামের শত্রু রইবে না চিরদিন, ক্ষমতা যতই থাক মরবেও একদিন। মসজিদ ভেঙে ওরা গড়ে নিল মন্দির, সুবিধা পাইয়ে দিল জাতি এক হিন্দুর। ক্ষমতার জোরে ওরা ভেঙে দিল মসজিদ, ক্ষমতার জোরে ওরা ভেঙে দিল মসজিদ। মন্দিরে গড়ে ওরা মানালো আপন জিদ, অসহায় মুসলিম আজ নির্যাতনের শিকার। জেগে ওঠো সকলে, করো এর প্রতিকার। যদি ভালোবাসো তুমি আল্লাহর ঘরকে, ভালো যদি বাসো তুমি আল্লাহর ঘরকে, কাছে ডেকে নাও তুমি একে অপরকে। যদি ভালোবাসো তুমি আল্লাহর ঘরকে, কাছে ডেকে নাও তুমি একে অপরকে। ভয় পেও না তুমি, শক্ত করো ঈমান, হাতে ইসলামের ঝান্ডা তুলে নাও মুসলমান। এগিয়ে চলো সবাই মসজিদের দিকে, এগিয়ে চলো সবাই মসজিদের দিকে। মনের কথা জানাও মোনাজাতে আল্লাহকে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোদের রক্ষা করো ঈমান। ধ্বংস করে দাও জালিম বেঈমান, ধ্বংস করে দাও জালিম বেঈমান, ধ্বংস করে দাও জালিম বেঈমান। ইসলামের শত্রু রবে না চিরদিন, ইসলামের শত্রু রবে না চিরদিন। ক্ষমতা যতই থাক মরবেও একদিন। তোমার কান্না একদিন কবুল হবে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা রবে। শাস্তি একদিন জালিম পাবেই পাবে, আমাদের দোয়া কবু মিথ্যা নাই হবে। ধ্বংস হয়েছে একদিন ফেরাউন নমরুদ, ধ্বংস হয়েছে একদিন ফেরাউন নমরুদ।
আমাদের শত্রু তুমিও, হবে নাস্তানাবুদ। আমাদের শত্রু তুমিও, হবে নাস্তানাবুদ। ইসলামের শত্রু রবে না চিরদিন, ক্ষমতা যতই থাক মরবেও একদিন। ক্ষমতা যতই থাক মরবেও একদিন। আজকের দিনটা স্মরণীয় চিরদিন। আজকের দিনটা স্মরণীয় চিরদিন। কেন স্মরণীয় আজকের দিন? আজকের দিন 5ই আগস্ট 2020। এই 5ই আগস্ট 2020-তে বাবরি মসজিদকে ধ্বংস করে জালিম সরকার মন্দির স্থাপন করছে, মন্দিরের ভিত্তি স্থাপন করছে। তো এই দিনটা সমস্ত মুসলমানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রতিটি মুসলমান মনে ব্যথা নিয়ে এই দিনটাকে মনে রাখবে। তাই এখানে লিখেছি, আজকের দিনটা স্মরণীয় চিরদিন। আজকের দিনটাকে মনে রবে বহুদিন। ইসলামের শত্রু রবে না চিরদিন, ক্ষমতা যতই থাক মরবেও একদিন। ক্ষমতা যতই থাক মরবেও একদিন। ক্ষমতা যতই থাক মরবেও একদিন। ইনশাআল্লাহ মরবেও একদিন। এই গজলটি লেখার চেষ্টা করলাম। ভালো লাগলে কমেন্টস ও শেয়ার করার চেষ্টা করবেন। আমার নিজেরই লেখা, অতি দুঃখ নিয়ে, অতি বেদনা নিয়ে এই গজলটা লেখার চেষ্টা করলাম। আমানতু বিল্লাহ।